প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের 108 পৃষ্ঠার পয়সার অঙ্ক সম্পর্কে আলোচনা করব। 108 পৃষ্ঠা এখানে দেখো কি বলেছে, নিজে করি। 1 নম্বর, বক্সে মোট কত টাকা ও পয়সা আছে? টাকা ও পয়সা আছে, ঠিক আছে। এখানে মুদ্রার দেখো কিছু ছবি, মুদ্রার কিছু ছবি দেওয়া আছে। এখানে আছে 1 পয়সার মুদ্রা, এটি 1 পয়সার মুদ্রা। এটি হচ্ছে এটা দেখো 5 পয়সার মুদ্রা, এটিও 5 পয়সার মুদ্রা। এটি 10 পয়সা, এটি হচ্ছে 25 পয়সা, এটিও 25 পয়সা, এখানে হচ্ছে 50 পয়সা। এই মুদ্রাগুলো আমরা একসঙ্গে যোগ করে যেটা পাবো মানে সেটি আমাদের এখানে লিখতে হবে, তাই না? তাহলে এখানে দেখো 1 পয়সা আমি এখানে লিখেছি, এখানেও আর 1 পয়সা, এখানে 5 পয়সা, এটি 5 পয়সা, এখানে হচ্ছে 10 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, এটি 25 পয়সা, এখানে 50 পয়সা। এই পয়সাগুলো আমরা টোটাল যোগ করেছি আমি, ঠিক আছে। পয়সাগুলো আমরা যোগ করেছি, পয়সাগুলো আমরা যোগ করার পর আমরা পেয়েছি কত? 122 পয়সা। আমরা জানি কি, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে 100 পয়সায় 1 টাকা, ঠিক আছে। অর্থাৎ তোমরা এই যে একক, দশক, শতক, শতকের ঘরে যেটি থাকবে সেটি হবে টাকা, আর বাকিগুলো হবে পয়সা। এই যে 22 পয়সা, আর এটি হবে টাকা, এটি হবে টাকা। তাহলে 1 টাকা আমরা জানি শতকের ঘরে যে সংখ্যাটি থাকে সেটি হবে টাকা, আর বাকিগুলো হবে পয়সা। তাহলে 1 টাকা 22 পয়সা, ঠিক আছে। 1 টাকা 22 পয়সা আমি এখানে লিখে রেখেছি। এবারে দেখো নিচেরটিতে, এখানে দেখো পয়সা, পয়সা কোনগুলো, মুদ্রা কোনগুলো? দেখো 5 পয়সার মুদ্রা, এটা 10 পয়সার মুদ্রা, এখানে হচ্ছে 10 পয়সার মুদ্রা, এখানে 25 পয়সার মুদ্রা, আর এগুলো হচ্ছে টাকার নোট। 50 টাকার নোট, এটা 10 টাকার নোট, ঠিক আছে। তাহলে আমরা আগে কি পয়সাগুলো আমরা যোগ করব, পয়সাগুলো যোগ করব, তারপর টাকাটা যোগ করব। পয়সা যখনই দেখবো 100 পয়সা পার হলেই বা 100 পয়সা হলেই তখন ওই টাকার সঙ্গে যোগ করব। আর যদি 100 পয়সা পার না হয় তাহলে আমরা পয়সা পয়সায় রেখে দেবো, টাকা টাকায় রেখে দেবো। কিরকম করে? দেখো এই পয়সাগুলো আমি যোগ করছি, 5 পয়সা, এটি হচ্ছে 10 পয়সা, এটি হচ্ছে 10 পয়সা, আর এটি হচ্ছে 25 পয়সা। এই পয়সাগুলো আমরা যোগ করে নিয়েছি, ঠিক আছে। কি যোগ করে নিয়েছি, যোগ করার পরে আমরা পেয়েছি কত? 50 পয়সা। যোগ করার পরে আমরা 50 পয়সা পেয়েছি। আর এখানে টাকা আমরা 50 টাকা যোগ করে, 50 টাকার সাথে আমরা 10 টাকা যোগ করছি, 50 টাকার সাথে 10 টাকা যোগ করে আমরা 60 টাকা পেয়েছি। তাহলে আমরা কত? 60 টাকা কত পয়সা পেলাম? 60 টাকা 50 পয়সা, 60 টাকা 50 পয়সা। ওকে। এবারে দেখো নিচের হিসাব, 2 নম্বরে নিচের হিসাবগুলো করি, নিচের হিসাবগুলো করি 2 নম্বরে। এখানে ক নম্বরে এখানে দিয়েছে 2 এর ক, 45 টাকা 75 পয়সা যোগ 35 টাকা 80 পয়সা। আমরা আগে পয়সাগুলো যোগ করব, ঠিক আছে। এই ধরনের অঙ্ক করার সময় পয়সাগুলো সবার আগে তোমরা যোগ করবা, ঠিক আছে। বিয়োগের ক্ষেত্রেও পয়সাগুলো আগে বিয়োগ করবা। আর পয়সা সবসময় হাতের কোন পাশে থাকে? ডান পাশে। দেখো টাকাটা বাম পাশে, পয়সাটা ডান পাশে, এটা বাম পাশে, এটি ডান পাশে। পয়সা সবসময় ডান পাশে হয় আর টাকাগুলো বাম পাশে হয়। দেখো এখানে 45 টাকা বাম পাশে, 75 পয়সা ডান পাশে, ঠিক আছে। এখন আমরা পয়সাগুলো আগে যদি যোগ করি, এখানে কত আছে? 75 পয়সা। এখানে যদি আমি আলাদা জায়গায় তোমরা রাগ করে দেবো, 75 পয়সা, 75 পয়সা, এই 75 পয়সা, 75 পয়সার সঙ্গে আমরা কত পয়সা যোগ করবো? 80 পয়সা যোগ করবো। 80 পয়সা আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে 80 পয়সা যদি আমরা যোগ করি তাহলে 5, 8 আর 7, 15। আমি পূর্বেই তোমাদের বলেছি যে একক, দশক, শতক, শতকের ঘরে যেটি থাকবে সেটি হবে কি? টাকা, আর বাকি দুইটা হবে পয়সা, বাকিগুলো হবে পয়সা। তাহলে 1 টাকা 55 পয়সা, ঠিক আছে। এখানে আমরা পেলাম 1 টাকা 55 পয়সা। আমি এই অঙ্কটি
তোমাদের এখানে নিয়ে এসেছি, দেখো। তাহলে 75 পয়সা আর 80 পয়সা আমরা যোগ করব। আমি আবারও নেই, তাহলে এখানে কত আছে? 75 পয়সা আর 75-এর সঙ্গে আমরা 80 পয়সা যোগ করব। যোগ করে আমরা পেলাম কত? 5 8 7 15, 155 পয়সা। কি বললাম আমি? যে শতকের ঘরে যেটি থাকবে সেটি হবে টাকা। শতকের ঘরে কত আছে? 1 টাকা। তাহলে 1 টাকা আর এই দুইটি হচ্ছে 55 পয়সা। তাহলে আমরা 1 টাকা 55 পয়সা পেলাম। ঠিক আছে, আর এবারে আমরা টাকাগুলো যোগ করব। এখানে কত আছে? 45 টাকা আর এখানে আছে 35 টাকা। 45 টাকা আর 35 টাকা, এটি আমরা যোগ করি। 45 টাকা আর 35 টাকা, এটি যদি আমরা যোগ করি কত পাবো দেখো। যদি আমরা যোগ করি 5 5 10, হাতে থাকে 1, 3 রেখে 4 4 8। ঠিক আছে, কত পেলাম? 80 টাকা। এই 80 টাকার সাথে যেহেতু এখানেও আমরা দেখো 155 পয়সা, অর্থাৎ 1 টাকা 55 পয়সা পেয়েছি, তখন এই 1 টাকাটা কার সাথে যোগ হবে? এই 80 টাকার সাথে যোগ হবে। এই 1 টাকাটা আমরা 80 টাকার সাথে যোগ করব। কিংবা তো 80 টাকার সাথে যদি যোগ করো, আচ্ছা যোগ করে দেই। 80 টাকা আর 1 টাকা কত হয়? 80 81 টাকা। 80 টাকার সাথে 1 টাকা যোগ করলে 81 টাকা, মানে এই 1 টাকা এসে এই যে এখানে 80 টাকার সাথে যোগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে 81 টাকা কত পয়সা পেলাম? আমরা পেলাম 81 টাকা। আমরা এখানে আগে টাকার জায়গায় লিখে ফেলি। একাশি টাকা কত পয়সা পেয়েছি? 55 পয়সা। এটি হবে উত্তর। ঠিক আছে, এবারে আসো, আমি এটি মুছে দিলাম। এবারে আসো খ নাম্বার অঙ্কটা। খ নাম্বারটা দেখো, 37 টাকা 20 পয়সা আর 21 টাকা, 37 টাকা 20 পয়সা থেকে 21 টাকা 70 পয়সা তোমার বিয়োগ করতে বলছে। যেটা বিয়োগফল হবে সেটি এখানে লিখতে হবে। দেখো 37, এখানে একটা জিনিস দেখো, এখানে 37 টাকা এটা বেশি, 21 টাকা কম। এই টাকার থেকে এই টাকা আমরা বিয়োগ করতে পারি। এখানে কত আছে? 20 পয়সা আর এখানে আছে 70 পয়সা। বিয়োগের সময় আমরা কি বড় থেকে ছোট আমরা বিয়োগ করে থাকি। আর যেহেতু এখানে কম, এখানে 70, এখানে আছে 20, এখানে আছে 70, যেহেতু 20 কম 70 বেশি আমরা বিয়োগ করতে পারি না, তখন আমরা কি করব? তখন আমরা এভাবে সাজাই নেব। কিভাবে সাজাই নেব দেখো, এখানে 37 টাকা 20 পয়সা, অর্থাৎ এই 20 পয়সাটাকে আমরা এই 37 টাকা থেকে 1 টাকা ধার নিয়ে আমরা 120 পয়সা বানাবো। ঠিক আছে, এই 37 টাকা থেকে আমরা যদি 1 টাকা নেই তাহলে এটা হবে 120 পয়সা। আচ্ছা, এখানে যদি আমি 20 পয়সা লিখি, আমরা যোগের ক্ষেত্রেও পয়সাগুলো আগে যোগ করব, বিয়োগের ক্ষেত্রেও পয়সাগুলো আগে বিয়োগ করব। তাহলে এখানে 20 আর এখানে কত আছে? 70। নিয়ম কি? আমরা এখানে যেহেতু ছোট সংখ্যা আছে, এখানে বড় সংখ্যা আছে, এটা আমরা বিয়োগ করতে পারি না। তখন এই 20 পয়সাটাকে কি করব আমরা? এই 20 পয়সার সাথে কত আছে? 37 টাকা। 37 টাকা 20 পয়সা। 37 টাকা থেকে 1 টাকা আমরা 1 টাকা কি করব? এর সঙ্গে এই 20 পয়সার সাথে আমরা যোগ করে দেবো। তাহলে 1 টাকা 20 পয়সা বা 120 পয়সা আমরা বানাইলাম। ঠিক আছে, 120 পয়সা বানে আমরা তখন দেখো, এখন আমরা 20 পয়সা বানাইলে আমরা বিয়োগ করতে পারি। তখন এই কি হবে?
তখন এই 37টা অর্থাৎ এই 7 থেকে 1 টাকা যদি আমরা এখানে দেই তখন কি হবে, আমরা এটা মুছে দিলাম, তখন 7 কমে 60 টাকা থেকে 1 টাকা যদি দেয় তাহলে এখানে হবে কয় টাকা, তখন এই হয়ে যাবে কত টাকা, 6 টাকা। তখন 7 কমই হয়ে গেল 6, ঠিক আছে। তখন কত, 3 × 6 36 টাকা হলো। এখন দেখো আমরা কত পয়সা, 100, এই 20 পয়সাকে আমরা 120 পয়সা বানাইছি, অর্থাৎ 1 টাকা 20 পয়সা বানাইছি বা 120 পয়সাই বানাইছি। তাহলে 120 পয়সা থেকে 77 পয়সা যদি আমরা বিয়োগ করি, 0 0 0 7 আছে 12 মিলাইতে 7 8 9 10 11 12, 5 7 12, হাতে থেকে 1 মিলে গেল 0। তাহলে কত পয়সা পেলাম আমরা, এটি হলো পয়সা, তাই না? তাহলে 50 পয়সা পেয়েছি। তাহলে আমরা এখানে 50 পয়সা লিখব। এখন বাকি 36 টাকা থেকে আমরা 21 টাকা আমরা বিয়োগ করব। তাহলে 36 টাকা থেকে 21 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে 1 থেকে 6 করলে কত হয়, বা অর্থাৎ এই দেখো 36 টাকা থেকে আমরা 21 টাকা বিয়োগ করব। 36 টাকা থেকে 21 টাকা বিয়োগ যদি আমরা করি কি পাবো, দেখো 1 থেকে 6 করলে 5, 2 থেকে 3 করলে 1, 15 টাকা। তাহলে এখানে আমরা টাকা পেলাম 15 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমরা লিখে দেই 15 টাকা 50 পয়সা। আমি এটি কপি করে নিয়ে এখানে লিখে দেই 15 টাকা 50 পয়সা। ঠিক আছে, এটি এভাবে তোমরা করবা। এবারে আসো পরের অঙ্ক, গ নাম্বারটা। গ নাম্বারটা কি বলছে, আমি এটা মুছে দেই। গ নাম্বারটা দেখো, উপর নিচ যোগ করতে বলছে। তোমরাও কিন্তু এই অঙ্কটা উপর নিচ করে সাজিয়ে করতে পারতা। তো আমরা এভাবেই করলাম। গ নাম্বারটা দেখো, উপরে আছে কত, 69 টাকা 35 পয়সা, এটার সাথে যোগ করতে বলছে 37 টাকা 77 পয়সা। তাহলে আমরা যদি যোগ করি, যোগের ক্ষেত্রে খুবই সহজ। কিরকম, 35 পয়সার সাথে 77 পয়সা আমরা আগে যোগ করব। 35 পয়সার সাথে আমরা 77 পয়সা যদি যোগ করি, দেখো 35 পয়সা লিখলাম আর নিচে হলো 77 পয়সা। ঠিক আছে, এটা শেষে যোগ যদি করি আমরা, 5 7 12 2, হাতে থেকে 1, 7 থেকে 8 আর 3 11। আমরা কি করলাম, এই পয়সাগুলো আমরা আগে যোগ করে নিয়েছি পাশে। পয়সাগুলো যোগ করার পরে আমরা কত পয়সা পেলাম, 112 পয়সা। পূর্বে তোমাদেরকে বলেছি শতকের ঘরে একক দশক শতক, শতকের ঘরে যেটি থাকবে সেটি হবে টাকা, শতকের ঘরে যেটি থাকবে সেটি হবে টাকা। তাহলে 1 টাকা 12 পয়সা আমরা পেলাম। এখানে কত পেলাম, 1 টাকা 12 পয়সা। তাহলে এখানে এই 1 টাকা, এই 1 টাকাটা কার সাথে যোগ হবে, এই যে টাকার সাথে যোগ করে দেবো আমরা। এই 1 টাকাটা এই টাকার সাথে আমরা যোগ করে দেব। ঠিক আছে, আর পয়সার ঘরে আমরা কত পয়সা লিখবো, এটা কত, 12 পয়সা। আমি এখানে লিখলাম 12 পয়সা লিখলাম। আর এই 1 টাকাটা আমরা কোথায় লিখবো, এই টাকার সাথে যোগ করবো। 7 আর 1 8, 8 আর 9 17, 8 9 10 11 12 13 14 15 16 17, 17 কত হয় 7, হাতে কত থাকে 1, 3 আর 1 4, 4 এর সাথে 6 যোগ করলে 6 4 10। বন্ধুরা কত পেলাম, তাহলে 160 টাকা 12 পয়সা আমরা পেয়েছি। ওকে, এবারে আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে, আমরা ঠিক একইভাবে করব। এখানে যোগ, যেহেতু পয়সাগুলো আমরা আগে যোগ করবো। এখানে কত আছে, পয়সা 42 পয়সা, সাথে আমরা যোগ করব 89 পয়সা, এটি আমরা যোগ করব। তাহলে 9 এর সাথে 2 যোগ করলে 11, হাতে কত থাকে 1, 8 আর 1 9, 9 আর 4 9, 10 11 12 13। বলতো এখানে কত টাকা কত পয়সা, তাহলে এখানে আমরা জানি এক শতকের ঘরে যেটা থাকে সেটি হয় টাকা, বাকিগুলো হয় পয়সা। তাহলে 1 টাকা
31 পয়সা, 1 টাকা 31 পয়সা। এটা হলো পয়সা, এটা হলো টাকা, এটা হলো আমরা পয়সা হিসেব করলাম। তাহলে আমরা পয়সাটা এখানে লিখে ফেলি। এখানে কত, 3 10 1 31 পয়সা। আর থাকলো কত, 1। এই 1 টাকাটা কার সাথে যোগ হবে, এই যে টাকার ঘরের সাথে আমরা যোগ করে দেবো। তাহলে এই 5 এর সাথে যদি 1 আমরা যোগ করি, 5 আর 1 6, 6 এর সাথে 9 যোগ করলে 9 6 15, 15 কত 5, হাতে কত থাকে 1, 4 1 5, 5 এর সাথে 8 যোগ করলে 8 আর 5 13। তাহলে 135 টাকা 31 পয়সা। ওকে, বুঝতে পেরেছো তো? এবারে আসো নাম্বার। এখানে কি বলছে, বিয়োগ করতে বলছে। এখানে বিয়োগ আমরা কি করে বলবো, দেখো উপরে আছে 78 টাকা 50 পয়সা, আর এখানে আছে 42 টাকা 75 পয়সা। যেহেতু আমরা পয়সাগুলো আগে বিয়োগ করব, দেখো এখানে 50 পয়সা আর এখানে 75 পয়সা। 50 ছোট, 75 হলো বড়। এটা আমরা বিয়োগ করতে পারি না। তখন আমরা কি করব, এই 8 টাকার থেকে 1 টাকা আমরা এই 50 এর সাথে যোগ করে দেবো। তাহলে 150 পয়সা হবে। ঠিক আছে, তখন 8 টাকার থেকে 1 টাকা যদি এখানে দেই, তাহলে এই হবে কত, 7 হইল। এটা 8 কেটে দিলাম, এই হলো 7। তাহলে এখানে কত হলো, 77 পয়সা। ঠিক আছে, 77 টাকা। তাহলে আসো, তাহলে একে যদি আমি 50 পয়সা করি, আমি কিন্তু এটা কেটে দিচ্ছি। দেখো কিভাবে, 50 পয়সাকে আমরা কত বানাবো, এই 50 পয়সাকে এই যে 8 থেকে আমরা 1 টাকা এখানে নিয়ে আসবো। তাহলে 78 টাকা থেকে 1 টাকা যদি এখানে দেই, তাহলে এই হবে 77 টাকা। আমি এইভাবে লিখতেছি, এই হবে 77 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা এখানে দিলে তাহলে এখানে কত কত আমরা করলাম, 150 পয়সা করছি। 150 পয়সা থেকে যদি আমরা 75 পয়সা, দেখো এখন আমরা বিয়োগ করতে পারতেছি, তাই না? এখন যদি এটা আমরা বিয়োগ করি, 5 আছে 10 মিনিটে 5, হাতে 1, 7 আর 1 8, 8 আছে 15 মিনিটে 8 7 15, 7 হাতে থাকে 1, 1 1 মিলে গেল 0। তাহলে আমরা কত পেলাম, 75 পয়সা পেলাম। এখানে আমরা লিখব 75, 7 10 5, 75 পয়সা। 5 আছে 10 মিনিটে 5, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে 15 মিনিটে 7, 75 পয়সা। আমরা 75 পয়সা পেলাম। এখন আমরা এই যে 78 টাকা থেকে 1 টাকা যেহেতু এখানে দিয়ে দিচ্ছে, এই 77 টাকা হলো, 77 থেকে আমরা 42 এখন বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এটা আমরা এভাবে কেটেও দিতে পারি, নাও দিতে পারি। তাহলে উপরে হলো 77, নিচে হলো 42। 2 আছে 7 মিলিতে কত 5, 4 আছে 7 মিলিতে 3। তাহলে 35 টাকা 75 পয়সা আমরা এই উত্তর পেলাম। এবার 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারে কত, 200 টাকা 20 পয়সা, আর এখানে 10 টাকা 40 পয়সা। একই নিয়ম কিন্তু, দেখো এখানে 20 পয়সা, এখানে 40 পয়সা। আমরা 20 পয়সা থেকে 40 পয়সা কি করতে পারি না, বিয়োগ করতে পারি না। তখন আমরা কি করব, এই 20 কে আমরা 120 পয়সা বানাবো। 120 পয়সা বানাবো কিভাবে, এই 200 টাকা থেকে 1 টাকা তখন আমরা একে দেব। 200 টাকা থেকে যদি আমরা 1 টাকা দেই, তাহলে এই হবে 120 পয়সা। তাহলে এ হলো 120 পয়সা। 120 পয়সা, আর নিচে হলো কত, 40 পয়সা। এখন আমরা কিন্তু এটা বিয়োগ করতে পারি। দেখো 120 পয়সা থেকে 40 পয়সা বিয়োগ করতে পারি। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে 200 টাকার থেকে 1 টাকা যদি দেওয়া যায়, এখানে 200 টাকার থেকে যদি আমরা 1 টাকা দেই, 1 টাকা কাকে দিলাম, এই 20 পয়সাকে দিচ্ছি। তাহলে কত হয় দেখো, 1 আছে 10 মিনিটে 9,
হাতে থাকে 1, 1 আছে 10 মিলিতে 9, হাতে থাকে 1, 1 আছে 2 মিলিতে 1, তাহলে 199 টাকা। তাহলে এই হয়ে গেল কত? 199 টাকা। এই হলো 199 টাকা, তাই তো? তাহলে এই যদি 199 টাকা হয়, তাহলে আমরা এই 200-কে কেটে দিলাম, তাহলে উপরে 199, নিচে 10 টাকা। আর এটা এই কত হলো? 100, এই কত হলো? 120 পয়সা। ঠিক আছে, এই হলো 120 পয়সা। ঠিক আছে, সেই 120 পয়সা থেকে আমরা 40 পয়সা বিয়োগ করি, কত হয়? 0 0 0, 4 আছে 12 মিলিতে 8, হাতে থেকে 1, 1 মিলে গেলে 0। তাহলে আমরা কত বললাম? 80 পয়সা। তাহলে এখানে আমরা লিখব 80 পয়সা। আর এখন আমরা এই টাকার থেকে আমরা টাকাগুলো বিয়োগ করব। তাহলে 0 থেকে 9 গেলে এখানে কত? 9, এখানে হলো 9, 9, 1 আছে 8 মিলিতে, 1 আছে 9 মিলিতে 8, আর 1 একই না। তাহলে 189 টাকা 80 পয়সা। ওকে, তাহলে উত্তর হবে 189 টাকা 80 পয়সা। এবারে 3 নাম্বার অঙ্ক দেখো। 3 নাম্বার অঙ্কে দেখো যে উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য আরো 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? তাহলে কি এটা যোগ করতে বলছে, তাহলে কিভাবে আমরা লিখব? সমাধান, হ্যাঁ, লিখলাম। তাহলে উষার কত টাকা? উষার ছিল, তাহলে উষার কাছে ছিল কত টাকা? 65 টাকা 75 পয়সা। তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। তাহলে তার মা দিলেন কত টাকা? 82 টাকা 75 পয়সা। তাহলে আমরা এটি যোগ করব। তাহলে আমরা যোগ চিহ্নটা দেই। যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা একটা লাইন টেনে দেই। তাহলে আমরা কি করব? পয়সাগুলো আগে যোগ করব। পয়সা করে এখানে 75 পয়সা, এখানে 75 পয়সা। তাহলে 75 পয়সা যোগ 75 পয়সা, 5 5 10, হাতে থাকে 1, সাথে থাকে 8, 8 7 15। নিয়ম আমরা কি জানি? শতকের ঘরে যেটি থাকে সেটি হলো টাকা, আর বাকিগুলো 50 পয়সা। তাহলে এখানে 50 পয়সা পেলাম। তাহলে এখানে আমরা লিখে দেই 50 পয়সা। ঠিক আছে, এখন 50 পয়সা যে এখানে পেলাম, এখানে আমরা পয়সা পেলাম 50 পয়সা। এই টাকাটা, হ্যাঁ, এই টাকাটা, এই 1 টাকাটা, অর্থাৎ এই 1 টাকা কার সাথে যোগ হবে? এই 1 টাকা যোগ হবে এই 2 এর সাথে। এই টাকার সঙ্গে আমরা এই 1 টাকাটা যোগ করে দেব। 2 আর 1 3, 5 আর 3 8, 8 টাকা। তাহলে এখানে লিখব আমি এখানে টাকাটা আগে লিখে দেই। আর এখানে পয়সাটা একটু এই পাশে সরাই দেই। তাহলে 2 আর 1 3, এই 1 2 এর সাথে যোগ হবে 2 আর 1 3, 5 আর 3 8, 8 টাকা। আর 8 আর 6 14 টাকা।
তাহলে এখানে আমরা কত পেলাম? 148 টাকা 50 পয়সা। বুঝতে পেরেছো? 75 পয়সা 75 পয়সা আমরা 150 পয়সা পাই। 150 পয়সার মধ্যে 50 পয়সা এখানে কি শতকের ঘরে যেটি থাকে সেটি টাকা, আর বাকি হলো 50 পয়সা পয়সা। তাহলে 50 পয়সা আমরা লিখছি, আর এই 1 টাকাটা আমরা যোগ করে দিয়েছি এই টাকার সাথে। 2 আর 1 3, 5 আর 3 8, আর 8 আর 6 14। তাহলে 148 টাকা 50 পয়সা উত্তর। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর 148 টাকা 50 পয়সা। তাহলে উষার কাছে, এখন উষার কাছে কত টাকা হলো? তাহলে এই জায়গায় আমরা লিখব যে উষার কাছে হলো 148 টাকা 50 পয়সা। ঠিক আছে, এবারে আসি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে দেখো এখানে বলছে জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে 100 টাকা দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? দোকানদার জুবাইয়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে দিল 100 টাকা। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা লিখি সমাধান। জুবাইর দোকানদারকে দিলেন 100 টাকা। 100 টাকা কত? 0 পয়সা। জুবাইর খেলনা কিনলেন কত? তাহলে জুবাইর খেলনা কিনলো কত টাকা? 78 টাকা। 78 টাকা কত পয়সা? 25 পয়সা। যেহেতু পার্থক্য আছে যে, তাহলে এখানে আমরা দেব কি? বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমরা একটা লাইন টেনে নিলাম। এখানে দেখো 100 টাকা 0 পয়সা, আর এখানে 78 টাকা 25 পয়সা। যদি 0 কম 25 বেশি, তাহলে আমরা এটাকে কত বানাবো? আমরা এটাকে 100 পয়সা বানাবো। এই যে 100 টাকার থেকে আমরা 1 টাকা ধার নিয়ে একে 100 পয়সা বানাবো। তাহলে এখানে যদি আমরা 100 টাকার থেকে 1 টাকা ধার দেই, তাহলে এই হবে কত? এই হবে 99 টাকা, আর এই হবে 100 পয়সা। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য আমি এটা কিন্তু লিখতেছি। তাহলে এখানে 100 পয়সা আমরা লিখলাম। 100 পয়সার থেকে আমরা 25 পয়সা এখন দেখো বিয়োগ করতে পারতেছি। কি বিয়োগ আমরা করতে পারতেছি? তাহলে 5 আছে 10 মিনিটে 5, হাতের থেকে 1, 2 রেখে 3, 3 আছে 10 মিনিটে 7, হাতের থেকে 1, 1 মিনিট 75 কত পয়সা। তাহলে আমরা এখানে লিখতে পারি 75 75 পয়সা। ঠিক আছে, 75 পয়সা। আর এখন 99 টাকার থেকে আমরা 78 টাকা এখন বিয়োগ করব। কিভাবে করব দেখো, আমি এখানে টাকাটা লিখে ফেলি। তাহলে 8 আছে 9 মিলাইতে কত? 1। 7 আছে 9 মিলাইতে 2। ঠিক আছে, তাহলে 21 টাকা কত পেলাম আমরা? 21 টাকা 75 পয়সা আমরা পেলাম। তাহলে
সে দেখো সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? 21 টাকা 75 পয়সা দোকানদারকে ফেরত দেবে। 21 টাকা 75 পয়সা। তাহলে উত্তর আমরা লিখব 21 টাকা 75 পয়সা। আর এখানে লিখতে হবে কি দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। তাহলে এখানে এটা আমরা লিখে দেই যে দোকানদার ফেরত দেবে 21 টাকা 75 পয়সা। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ওকে।